সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আবার হাজির হলাম একটি থ্রি পিসের কামিজ কাটিং নিয়ে এবং কামিজটি কীভাবে কাটিং করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনার সামনে খোলাসাভাবে আলোচনা করে এবং কাটিং করে আপনাদের দেখাবো। তো চলুন আমরা দেরি না করে কাটিংটি কীভাবে করব আর কাপড়টি কীভাবে আমরা বিছিয়ে নেব এবং কাপড়টাকে কীভাবে ভাঁজ করব সেই বিষয়গুলো আমরা প্রথমে আমরা দেখি। তো আমি কাপড়টাকে সুন্দর করে আয়রন করে নিয়েছি প্রথমে। তো আপনারাও কাটিং করার আগে সুন্দর করে কাপড়টাকে আয়রন করে নেবেন অবশ্যই কাটিং করার সময়, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমি এই জায়গায় পার্টটাকে আবার একটু খোলাসা করে নিয়ে আপনাদের দেখাবো। তো আমি এই জায়গায় ডাবল ভাঁজ করে কাপড়টা আমি এক জায়গায় করে নিব। তো আমি এটা যে পিছনে পার্টটি আছে সেই পার্টটা আমি আগে বেছে নিলাম। তো আমি সামনে পার্টটা একটু আপনাদের ওপেন করে দেখাবো। তো আমি ওপেন করে দেখালাম, তো এটাকে আবার ডাবল ভাঁজ করে আমি এটা উপরের দিকে আমি এটা এখন বিছাবো এখন। তো সম্মানিত দর্শক, আপনারা দেখছেন যে কিভাবে আমি কাপড়টাকে ভাঁজ করে নিলাম এবং কাপড়টাকে কিভাবে আমি সুন্দর করে আমি ভাঁজ করে নিয়েছি। তো আমি এখন যে কাজটি করব, তো প্রথমে যে নিচে কাজটি করতে হবে আপনাকে, নিচে আঁকা বাঁকা থাকলে অবশ্যই একটা মার্ক করে নেবেন। তারপরে 1 ইঞ্চি পরিমাণ আপনি সেলাইয়ের জন্য নিচে মার্ক করে নেবেন। তো আমি লাম্বার দিকে চলে যাব। আমি লাম্বার মাপটা নেব 42.5 ইঞ্চি। আমি 42.5 ইঞ্চি একটা দাগ করে নিলাম, 1/2 ইঞ্চি আমি বাড়তি নিব ওই জায়গায়। তো আমি হাতার মুহুরিটা নামাবো আমি 6.25 ইঞ্চি। তো নিচে কোমরের আমি মাঝখানে 13 ইঞ্চি দাগ দিলাম। তো আমি হিপের মাপটা নেব 20 ইঞ্চি পরিমাণ। তো আমি এই দাগগুলোকে সুন্দর করে স্কেল দিয়ে আমি সোজা করে দাগগুলো টেনে নিব। তো আপনারা সোজা করে সুন্দর করে দাগগুলো টেনে নেবেন। তো আমি এখন যে প্রথম যে কাজটি করব, আমি গলার মাপটি নিব, পাশে নেব 2.5 ইঞ্চি। তো আমি মোট নেব এটা 6.25 ইঞ্চি। মোট 6.25 ইঞ্চি পুরটা আমি দাগ করলাম। তো আমি এখন যে কাজটি করব, আমি ওই পুরের যে 6.25 ইঞ্চি দাগটি করেছি সে জায়গাতে সোজা আমি মহড়ার দাগটি স্কেল দিয়ে সোজা করে আমি দাগ টেনে নেব। তো আমি এখন বডি মাপে চলে যাব। বডি হচ্ছে 36.5 ইঞ্চি। তো 36.5কে আমরা 4 ভাগ করে 1 ভাগ নিব, 9 ইঞ্চি 1 পয়েন্ট নিব। তো আমি কোমরে চলে যাব। কোমর হচ্ছে 33 ইঞ্চি। 33কে আমরা 4 ভাগ করে 1 ভাগ চলে যাব 8 ইঞ্চি 1 পয়েন্ট। তো আমি এখন নিচে হিপের দিকে চলে যাব। হিপের মাপ হচ্ছে 36 ইঞ্চি। তো আমরা 36-এর 4 ভাগ করে 1 ভাগ নিব 9 ইঞ্চি। তো আমি দাগগুলো সুন্দর করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে এখন আমি নিচে এখন যে আমি ঘেরের লুজটা নিব 27 ইঞ্চি। তো এটা একটু ঘেরের লুজটা আমি একটু বেশি দিলাম। তো আপনার যেরকম চাহিদা সেরকম দিতে পারেন। তো আমি এই জায়গা থেকে সুন্দর করে স্কেল দিয়ে শেপ কাট দিয়ে কিভাবে শেপগুলো দিচ্ছি ভালো করে একটু ফলো করবেন। ভিডিওটি না টেনে পুরো পুরো ভিডিওটি দেখবেন। তো আমি মেন যে দাগটি দিয়েছি আপনার বডির থেকে যে দাগগুলো দেওয়া হয়েছে মেন দাগ, সেই দাগ থেকে আমি 6 ইঞ্চি করে কাপড়ে লেন্স নিয়ে আমি দাগ করব। তো সুন্দর করে আমি দাগগুলো করতেছি, আপনারা এইভাবে ঠিক এভাবে সুন্দর করে দাগগুলো করবেন, তাহলে কাটিং করার সময় খুব ভালোভাবে কাটিংটি করতে পারবেন। তো আমি এখন মহড়ার দিকে চলে যাব। মহড়ার যে শেপটি দিতে হবে সুন্দর করে আপনার চক দিয়ে সেটাকে সুন্দর করে আপনার শেপ দিয়ে নেবেন। তো কেউ যদি মাপতে ইচ্ছে হয় যে কিভাবে মাপবেন, আপনি এটা আগে আপনার মোহরি মাপটা আপনার বডি থেকে 4 ভাগ করে 1 ভাগ আমি 8 ইঞ্চি পরিমাণের জায়গায় ফিক্সড আমি একটা ই করে নিলাম, মেজারমেন্ট করে নিলাম। তো আমি এখন চলে যাব কাটিং এর দিকে। এখন কাটিংটি কিভাবে করব একটু ভালো করে লক্ষ্য করবেন। তো সুন্দর নিচের থেকে আমি যে শেপটিকে কাটিং করলাম সেই জায়গা থেকে আপনি সাইডে 1 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে কাটিং করবেন। তো আমি এখন হাতার মোহাটি কাটিং করলাম এবং পাশে যে কাটিংটি কীভাবে করছি আমি ওই 1 ইঞ্চি 6 ইঞ্চি বাড়তি নিয়ে যে কাটিংটি করছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি এখন ওই জায়গা থেকে আমি এখন হিপের মাপে চলে যাব। আমি এগুলাকে এখন ঠিক চিহ্ন দিয়ে নেব। তো সম্মানিত দর্শক, আপনার কামিজ কাটিং দেখছেন কিভাবে কামিজ কাটিং করতে হয় এবং কত সহজে করা যায়। তো আমি এই জায়গা থেকে আমি সামনে পাটটা আমি তাল পাট কেটে নেব। তো আমি তাল পাট ওই জায়গার থেকে উপর থেকে আমি উপর থেকে
1 ইঞ্চি পরিমাণ আমি তালপাটটা ডাউন দিয়ে নিব। তো তালপাটটা আপনারা অবশ্যই সামনে যদি এক সাইডে গলা হয় তাহলে অবশ্যই আপনারা তালপাট দিয়ে কামিজ কাটিং করবেন। তো কামিজ পরে আপনারা খুব আরাম পাবেন। তো আমি এখন চলে যাব গলা কাটিংয়ে। গলাটা কীভাবে কাটিং করতে হবে সেই বিষয়টা আজকে আপনার সামনে দেখাবো, এবং গলাটিও ভি গলা। তো আমি 6.5 ইঞ্চি গলাটা কোনা যেভাবে নামাবো, আর সোজা মাপ ধরলে আপনার 6 ইঞ্চি পরিমাণ হবে। তো আমি এটাকে সুন্দর করে স্কেল দিয়ে আমি দাগ করে নেব। তো পাশে আবার আমাকে মেজারমেন্ট করে নিতে হবে। আমি 6 ইঞ্চি পরিমাণ সোজা হবে, আমি 6 ইঞ্চি পরিমাণ নিলাম। আর পাশে আমি যেটা নেব 2.5 ইঞ্চি পরিমাণ। তো 2.5 ইঞ্চি যদি নিয়ে থাকি, সেলাই থেকে আরও 2 সুত আরও সেলাই মার্জিন খাবে, তা 3.5 ইঞ্চি পর্যন্ত আপনার হবে। তো এটাকে সুন্দর করে আপনি শেপ দিয়ে ভি গলার একটা মেজারমেন্ট করে নেবেন। তো আমি এটা ভি গলা কাটিং করব, সেটা মেজারমেন্ট করে নিচ্ছি। তো আমি সামনের গলাটা কাটিং করে দেখালাম, এখন পিছনের গলাটা কাটিং করে দেখাবো। পিছনে হবে শর্ট গলা, এবং কেউ বলে ইউ গলা, কেউ বলে শর্ট গলা। তা যে যে যাই বলুক না কেন, তো যাই হোক আপনি পিছনের গলাটা 4 ইঞ্চি পরিমাণ শর্ট গলা যেটা বলে, ওটা আমি কাটিং করে এখন দেখাবো। এটাকে সুন্দর করে স্কেল দিয়ে মেজারমেন্ট করে নিয়ে অবশ্যই কাটিং করবেন। তো এটা এখন সুন্দর করে আপনি রাউন্ডটাকে চক দিয়ে উঠিয়ে নেবেন। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন কামিজ কাটিং কিভাবে করলাম, এবং আমি এখন দেখাবো আপনাদেরকে হাতা কাটিং। হাতা কাটিংটা কিভাবে করবেন এবং কত সহজে করা যায় সেই বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করবো আপনার সামনে। তো হাতা কাটিং করার আগে আপনাকে দেখতে হবে সামনে কোনো যদি আপনার ডিজাইন থাকে, বা যদি কোনো এমব্রয়ডারি থাকে, সেই ক্ষেত্রে আপনাকে হাতা কাটিংটি একটু অন্যভাবে কাটতে হবে। যত সামনের ডিজাইন আছে, তো আমি ওই জায়গা থেকে আগে সামনে থেকে মার্ক করে নেব এটাকে। আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় দিয়ে আমি এটাকে সুন্দর করে মার্ক করে নিলাম। তো আমি ওই জায়গা থেকে হাতার লম্বার দিকে চলে যাব এখন। তো হাতার লম্বা দেবো 16.5 ইঞ্চি, আমি হাতার লম্বা দিব। তো 16.5 ইঞ্চি আমি হাতা এখন আমি একটা দাগ করে নিলাম, আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য দাগ করে নিলাম। তো আমি এই জায়গা থেকে 3 ইঞ্চি পরিমাণ একটা ডাউন শেপ দেব। তো সেটাকে সুন্দর করে আপনি স্কেল দিয়ে সোজা করে টেনে নেবেন। তো আমি হাতার মুখ দেবো 11 ইঞ্চি, তো 11কে আমরা 2 ভাগ করে 1 ভাগ নিব 5.5 ইঞ্চি। তো আমি এই জায়গা থেকে এখন নিব আমি 7 ইঞ্চি। তো এটাকে সুন্দর করে শেপ কাট দিয়ে আমি এটাকে শেপ দিয়ে নিব। তো হাতা কাটিং করার সময় আপনাকে যে মহিলাদের কাটিং করার সময় অবশ্যই আপনি শেপ দিয়ে কাটিং করতে পারেন, বা আইডিয়া করে কাটতে পারেন, সমস্যা নেই। আপনি যেভাবে কাটিং করতে আপনার ভালো হয় সেভাবে করতে পারেন। তো সম্মানিত দর্শক, আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই একটা লাইক করবেন, এবং আপনার কোনো জানা থাকলে সে ভালো মন্দ সেটাকে অবশ্যই আপনি কমেন্ট করে আপনি জানাবেন। তো আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। তো এরপর যে নতুন নতুন ভিডিও আমি তৈরি করব, আপনার যদি কোনো যেটা জানার ইচ্ছা থাকে বা চাহিদা অনুযায়ী থাকে, সেটা অবশ্যই আমাকে জানাবেন।